আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ঘটনার পরে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনাকে নক্কারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শনিবার এ নিয়ে পথে নামে বিজেপি নেত্রী ডক্টর অর্চনা মজুমদারের তত্ত্বাবধানে রুদ্রনীল ঘোষ সহ বিজেপি নেতৃত্বরা এদিন পথে নামেন। হাতে প্রদীপ নিয়ে হয় মৌন মিছিল। এদিন রুদ্রনীল ঘোষ বলেন, আমাদের একটা বোন চলে গেল পুলিশের সিভিক ভলান্টিয়ারের হাতে। পুলিশ কমিশনার বললেন, না কিভাবে তৃণমূল কর্মীদের সিভিক ভলান্টিয়ার বানিয়ে অপশাসনের অন্যরকম চরিত্র তারা গঠন করছে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি বলা যায়। এই তিলোত্তমার ঘটনার আঁচ কিন্তু পড়ছে জেলায় জেলায়। বিভিন্ন জায়গায় কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তার, পড়ুয়া, নার্স প্রত্যেকে। রীতিমতো তারা রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন। আরজিকরের সামনে আমরা গতকাল দেখেছিলাম রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হতে। সেখানে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা থেকে শুরু করে হাতাহাতি, সেই ছবিও সামনে এসেছে। যদি আমরা জেলার দিকে নজর রাখি, জেলাতেও কিন্তু একই ছবি। জেলায় জেলায় প্রত্যেকটা গভর্নমেন্ট হাসপাতালে এক ছবি। এমার্জেন্সি বিভাগ খোলা থাকলেও কিন্তু বাকি জায়গায় সেইভাবে কাজ হচ্ছে না। তার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। যারা দূর থেকে চিকিৎসার জন্য আসছেন তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। আর এই ঘটনার পরে কিন্তু তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন দোষীর চরমতম শাস্তি হবে। সেই একই সুরে সুর মেলাতে দেখা গেছে সিপিকেও, কলকাতা সিপিকেও আমরা সেই একই সুরে সুর মেলাতে দেখেছি। তিনিও বলেছেন যথেষ্ট ঘৃণ্য কাজ হয়েছে, যথেষ্ট অভব্য আচরণ হয়েছে, প্রত্যেকটা বিষয়ে নজর রাখা হচ্ছে এবং ঘটনার তদন্তও হবে। আর তারপরে আমরা দেখেছি পথে বিজেপিও নেমেছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং ডক্টর অর্চনা মজুমদার। তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের কলিগ অনির্বাণ সিংহ রয়। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আরজিকর হাসপাতালে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, ঠিক তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শহরের রাজপথে নেমেছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির তরফে কিন্তু প্রচুর যারা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির ডেলিগেশন টিম তারা কিন্তু সোদপুরে গেছিলেন এবং ঠিক তারপর এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে ইন্দ্রনীল খা সবাই কিন্তু এই মুহূর্তে যে মৌন মিছিল, সেই মৌন মিছিলে নেমেছেন। আমি জানি মন খুব খারাপ, মৌন মিছিল সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে রাজ্যের বুকে, কলকাতা শহরের বুকে এমন এক ঘটনা কতটা চিন্তিত করে তুলছে। দেখুন, আজ পশ্চিমবঙ্গের মন খারাপ, মানুষের মন খারাপ। যারা সুস্থতার পক্ষে, যারা লুঠের পক্ষে নয়, রক্তপাতের পক্ষে নয়, শুভবুদ্ধির পক্ষে, আজ তাঁদের মন খারাপ। আমাদের একটা বোন চলে গেল, যে বোন আগামী দিনে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষের প্রাণ ফেরত দিতে পারত, তার প্রাণ চলে গেল একজন পুলিশের সিভিক ভলেন্টিয়ারের হাতে। এবং দুর্ভাগ্যজনক যে পুলিশ কমিশনার তিনি পুলিশের সিভিক ভলেন্টিয়ার বললেন না। তিনি বললেন না কি উপায় তৃণমূল কর্মীদের সিভিক ভলেন্টিয়ার বানিয়ে রাজ্যে অপশাসনের অন্যরকম চরিত্র তারা গঠন করছেন। মানুষ দাবি তুলছে এই অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলকে চাকরি দিতে পারেন না, তার বদলে হাতে তুলে দেন বোম, বন্দুক, কখনো মানুষের প্রাণ, তাকে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেয়। তার পোষ্য বিনীত গোয়েলরা, যারা মুখ ফুটে বলছেন না, অশোক স্তম্ভ কাঁধে নিয়ে আমাদের সাধারণ মানুষ যার প্রাণ চলে গেল, তাদেরই ট্যাক্সে টাকায় যিনি মাইনে পান। এ বড় বেদনা। তাই আমরা যখন মিছিল করব, আমার পাশে ডক্টর অর্চনা মজুমদার দাঁড়িয়ে রয়েছেন, যিনি কাল থেকেই আন্দোলনের সঙ্গে ছিলেন, যিনি আরজিকরের অলিগলি জানেন, যিনি বোন যখন বস্ত্রহীন অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়েছিল, এই পশ্চিমবঙ্গ অপদার্থ সরকার, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী যখন ঢেকে দেওয়ার চেষ্টা করছেন, অর্চনা মজুমদার ছিলেন। আমাদের অন্যান্য লড়াকু বন্ধুরাও ছিল। আজকে ডাক্তাররা রাস্তায় নেমেছেন। তারা বলছেন যে বহুদিন ধরে যে দুষ্কৃতীদের লালন ক্ষেত্র হয়ে উঠেছিল এই হাসপাতালগুলো, কারণ হাসপাতালে তুলো, গজ, ব্যান্ডেজ, স্যালাইনের বোতল, তার সিন্ডিকেট চালায় তৃণমূল। রোগী কল্যাণের নামে রোগী ভর্তি করে টাকা কামায় তৃণমূল। সেই অপশাসন দূর করতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে।
নিরাপত্তা দিতে পারলো না, বোন চলে গেল। যে ঘরে নিধন ঘটেছে, অত্যাচার ঘটেছে, সেই ঘরে দিদি গিয়েছিলেন। অর্চনাদি বলতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে নিরাপত্তা ছিল না, এবং তার পাশাপাশি ডাক্তার যারা প্রাণ বাঁচান তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গে শহর করে। দেখুন, আমি এই শহরে বড় হয়ে ওঠা একজন মহিলা, এখানকার পড়াশুনো করা একজন ডাক্তার, ওই কলেজে পড়াশুনো করেছি, ওখানেই নাইট ডিউটি করেছি। আমাদের সময়ের সঙ্গে আজকের পার্থক্য হলো আমরা রাতের বেলা কাজ শেষ করে আমরা নিজেরাই বাইরে বেরিয়ে লোককে ঘুম থেকে তুলে আমরা স্টোভ জ্বালিয়ে চা করে খেতাম রাত্রি 3টে। মেজাজে আমরা কল্পনা করতে পারতাম না আমাদের কর্মস্থলে এইরকম কোনো দুষ্কৃতী থাকতে পারে যারা আমাদের গায়ে হাত তুলবে। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এমন জায়গায় গেছে, আইন শৃঙ্খলা আজকে শুধুমাত্র যারা রাজনৈতিক দলের তাবেদার, যারা ওই নেতাদের তেল দিয়ে ওই হাসপাতালে সিভিক ভলেন্টিয়ারের চাকরি করেন বা তাদের পোষ্য গ্রুপ ডি, তাদের আস্তানা প্রতিটা গলিতে গলিতে আনাচে কানাচে, এবং দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এটা মানে একটা সারা দেশের মধ্যে বিরলতম একটা সরকারি হাসপাতাল, 100 বছরের পুরনো মেডিকেল কলেজ, সেখানে একটা পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী ডাক্তার অন ডিউটি, রাত্রিবেলা শি ওয়াজ রেপড অ্যান্ড মার্ডার্ড। আপনি চিন্তা করতে পারবেন না, তাদের ওখানে হাসপাতালের ভেতরে ডাক্তারদের একটা রেস্টরুম নেই, রেস্টরুমের মধ্যে তুলো গাছ দিয়ে বন্ধ করা, 36 ঘন্টা টানা ডিউটি করে তার একটু মাথা গোঁজার জায়গা নেই। সেখানে পুলিশ ফাঁড়িতে কোনো পুলিশ কাজ করে না, সেখানে সিসিটিভি কোনো কাজ করে না। আপনারা বলতে পারেন এর জন্য দায়ী কে? দায়ী পুলিশের প্রশাসনের গাফিলতি, দায়ী স্বাস্থ্যমন্ত্রীর গাফিলতি, দায়ী সরকারের গাফিলতি। সরকার এত টাকা আজকে পারবে এই মেয়েটিকে বা এর ভবিষ্যৎটা আবার এর বাবা মার কোলে মেয়েটিকে ফেরত দিতে পারবে? পারবে না। সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিন ক্ষমতায় এই স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকার কোনো অধিকার নেই। আমরা ডাক্তাররা আজকে সবাই রাস্তায়, আমরা এই কারণে রাস্তায় আমরা আমাদের বোনকে ফেরত পাবো না। কিন্তু যে প্রতিভাময়ী, যে মেধাবী মেয়েটি জীবনে বাজি লাগিয়ে পড়াশুনো করে ওই জায়গায় পৌঁছেছে, তার অকালে ঝরে যাওয়ার যে প্রাণ, তা সেই রকম ঘটনা যেন পশ্চিমবঙ্গের আর কোনো মহিলা, কারো হাতে কোনো মহিলা, কোনো ডাক্তারেরা না হয়, সেই জন্য আজকে আমরা রাস্তায়। আমরা চাই বিচার হোক, সত্য বেরোক, এবং আমাদের যেহেতু এই রাজ্য পুলিশের যে তঞ্চকতা, যে দাদাগিরিতে বিশ্বাস নেই, আমরা সিবিআই চাই, আমরা কোর্টে যাব। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।